আমার নাম মোহাম্মদ আল আমিন। এসএটিভির কাছে আমার প্রশ্ন হলো, যদি সব কিছু আগে থেকে নির্ধারণ করা থাকে তাহলে মানে দোয়ার কি প্রয়োজন? দোয়া কি আসলে ভাগ্য পরিবর্তন করতে পারে? অনেক সুন্দর প্রশ্ন করেছেন যে আসলে সব কিছুই নির্দিষ্ট থাকে। আসলে কোনো কিছুই নির্দিষ্ট থাকলেও সব কিছুই আল্লাহ তাআলা করে রেখেছেন নির্দিষ্ট, যে আল্লাহ করে রেখে এমন কিছু বলেন নাই যে না আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন না, এটা না। আল্লাহ তাআলা জানেন আপনি কি করতে যাচ্ছেন, এটা আল্লাহ জানেন। হ্যাঁ, আপনি কত দূর দৌড়াইতে পারেন এটা আল্লাহ জানেন, কিন্তু আপনি আপনার যে জিনিসটা একটু আগেই আমরা যে আলোচনায় বললাম যে আপনার ভাগ্যটা বদল করে নিতে পারেন আপনি। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিকুম। আল্লাহ কোনো মানুষের ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ না বান্দা নিজের ভাগ্য নিজে পরিবর্তন করে। তাহলে দেখা যাচ্ছে যে ভাগ্যটা কিন্তু কর্মের উপরে নির্ভরশীল। আপনি কর্ম ভালো করবেন, আপনি রেজাল্ট ভালো পাবেন। আপনি পরীক্ষা ভালো দেবেন, পরীক্ষায় রেজাল্ট ভালো হবে। আপনি শিক্ষকের কাছে যদি ছাত্ররা গিয়ে জিজ্ঞেস করে যে স্যার আপনি তো জানেন আমরা ফেল করব, তাহলে পরীক্ষাটার দরকার কি? আর এরা তো পাশ করবে, তাহলে পরীক্ষার তো দরকার নাই। পরীক্ষাটা এজন্যই দরকার যে পরীক্ষাটা যদি ওই ছাত্ররাই আবার প্রশ্ন করবে, পরীক্ষা যদি না নেওয়া হয়, যারা ফেল করবে যদি এরকম হয় যে পরীক্ষা যদি না নেওয়া হয়, তারা বলবে যে স্যার আমাদেরকে দিয়ে দেখতেন পরীক্ষা আমরা পাশ করি কিনা। মানে নানান রকম আল্লাহ কিন্তু এটা বলতেন। মূল কথা হচ্ছে যে আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন কেন, আল্লাহ এই যে জীবন এবং মৃত্যু কেন দিয়েছেন, এটা যদি জানতে পারি তাহলে এই প্রশ্নের উত্তর আমরা সহজেই জানতে পারবো যে আপনার কি যদি ফিক্সড করা কিনা। আসলে সব কিছু ফিক্সড, এটা হচ্ছে আল্লাহর ইলমের মধ্যে জানা যে আপনার দৌড়টা কত দূর, আপনি কত দূর দৌড়াইতে পারবেন এটা আল্লাহ জানেন। তার মানে জানা মানে এই নয় যে আপনি ভাগ্যকে বদলাতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন যে কোরআনে সূরা মুলকের ২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু এই জন্যই দিয়েছেন, এই মাঝখানে যে সময়টুকু কে ভালো কাজ করে এবং কে মন্দ কাজ করে এটি আল্লাহ তাআলা দেখছেন। এটি একটা পরীক্ষার মতো, এবং আল্লাহ তাআলা পরীক্ষা করবেন বিভিন্নভাবে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সেই আয়াতে কারিমা বলছিলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে পরীক্ষা করেন। ওয়ালা নাবলুয়ান্নাকুম মিনাল খাউফ, এই ঐতিহাসিক আয়াতে কারিমার মর্মার্থ আমাদেরকে যদি বলতেন। অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা মানুষকে আসলে পরীক্ষা করবেন, এবং আল্লাহ সব কিছুই ফিক্সড করে রেখেছেন, বিষয়টা ওই রকম না। ফিক্সড করা আল্লাহ জানেন সব কিছু, আল্লাহ ইলমের মধ্যে জানা আছে। তো পরীক্ষা করবেন বিভিন্নভাবে আমরা জানি, যেমন ভয় ভীতি, ফসলের ক্ষতি, হ্যাঁ, তারপরে আপনার ক্ষুধা, এগুলো দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তুমি কতটুকু শারীরিক অসুস্থতা দিয়ে নানাভাবে আল্লাহ পরীক্ষা করবেন। এবং আল্লাহ তাআলা এটা পরীক্ষা করার জন্য কিছু বিপদ আপদ বালা মুসিবত মানুষদেরকে দিতে পারেন, এটার জন্য মানুষ সবর করবে, ধৈর্য ধারণ করবে। দ্বিতীয়ত আরেকটা মানুষের কৃতকর্মের জন্য মানুষের এরকম সমস্যা, হতাশা, বিভিন্ন রকমের এগুলো চলে আসতে পারে, সেদিকে মানুষকে খেয়াল রাখতে হবে। সেটি হচ্ছে যে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপদ এবং বিপর্যয় হয় এগুলো সবগুলি মানুষের হাতের কামাই করা, এটা